হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে শীতের শুরুতেই হচ্ছে এই যে চিতই পিঠা দিয়ে মুরগির ঝোল দিয়ে চিতই পিঠা খাবো। তো গাইস, গরম গরম মুরগির গোশ রান্না করছি, আর সাথে হচ্ছে এখানে চিতই পিঠা আছে। তো এই যে এখন মুরগির ঝোল নিয়ে নেব। আর এটা হচ্ছে আমাদের মানে কী বলে, জাতীয় খাবার বললেও ভুল হবে না, কারণ শীত আসলে কিন্তু সবার বাড়িতে বাড়িতে এই আয়োজনটা হবে। কারণ আমাদের বরিশালের ওদিকে সবসময় শীত আসলেই, শীতের শুরুতেই হচ্ছে এই যে মুরগির মাংস বা হচ্ছে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা, তারপরে হচ্ছে রুটি পিঠা, এগুলো সবসময় করে। তো যাই হোক, আজকে হচ্ছে চিতই পিঠা দিয়ে এই যে আজকে নিজের হাতে হচ্ছে চিতই পিঠা বানাইছি, তাই একটু পুরো গেছে। যাই হোক, এখন খাবো। গাইস, অনেক দিন পরে মানে পিঠা বানাইছি বাসায়, সবাইকে দিয়েছি ভাগ বান্ট করে, আর আমাদের জন্য কিছু রাখছি। সেটা দিয়ে মুরগি নিয়ে আসছিলো যাবো, তো মুরগির মাংস রান্না করলাম একটু ঝোল করে। জাস্ট শীতের হালকা হালকা আমাদের এদিকে কালকে অনেক বৃষ্টি হয়েছে, তো আজকে একদম হালকা হালকা অনেক ঠান্ডা ঠান্ডা আছে। তো হালকা বাতাস, এর মধ্যে চিতই পিঠাটা দিয়ে মানে মাংসের ঝোলটা দিয়ে খাইতে অসাধারণ লাগতেছে। গ্লাস দাও গাইস। আমার এরকম ঝোলের মধ্যে চুয়াই মানে মাখাই খেতে অনেক ভালো লাগে। কি বলবো গাইস, ঝাল ঝাল মাংস দিয়ে এরকম চিতই পিঠা বিচাই খাইতে সত্যি অসাধারণ লাগতেছে। আমি তেমন একটা ভালো পিঠা বানাইতে পারি না, একটু ঝাল ঝাল করে মাংসটা রান্না করছি, যেহেতু পিঠাটা খাবো। একটু ঝাল না হলে জমে, ঠান্ডায় ঠান্ডায় যদি একটু ঝাল ঝাল মানে ঝোলে ভিজানো চিতই পিঠা না খাওয়া যায়। গাইস, একটা হাড়ওয়ালা মাংস নিয়ে নিই। গাইস, একটা রান নিয়ে নিলাম, পিঠা দিয়ে খাবো। আমার শাশুড়ির হাতে পিঠাগুলো অনেক মজার হয়। গাইস, এই যে দাও একটু, এই যে মুরগির রানটা খেয়ে দেবো কেমন লাগতেছে। একদম সফট, রান্নাটা অনেক ভালো হয়েছে, মাংসটাও সিদ্ধ হয়েছে। আমাদের দেশ গ্রামে বরিশালে যেটা আর কি হয়, অন্যান্য দেশে কীভাবে হয় আমি জানি না, তো বরিশালে আমাদের ওখানে গ্রামের বাড়িতে এরকম রাতে পিঠা বানায়, মাছের সবাই মিলে মানে পিঠা বানাইতো আগে দেখতাম। আর সকালে আমরা ঘুম থেকে উঠলে আমাদের এরকম ঝোল দিয়ে পিঠা খাইতে দিত। ওটা মানে ওই আনন্দটা অন্যরকম ছিল। আমরা সকালবেলা উঠে এরকম ঝোল দিয়ে, মাংসের ঝোল দিয়ে, মাংস দিয়ে পিঠা খাইতাম। তারপর হচ্ছে খেজুরের রস দিয়ে। ছোটোবেলার আনন্দগুলো অনেক মিস করে গেছি, ওগুলো আর পাবো না। যাই হোক, এখন চেষ্টা করি যতটুকু নিজে পারি অতটুকু দিয়ে
এই করার আর আপনাদের সামনে একটু ভিডিও করে তুলে ধরার। মাংসটা বেশ নরম হয়েছে, ভালো রান্নাও হয়েছে, সিদ্ধ হয়েছে। এই যে একদম খুলে খুলে যাইতেছে। তো গাইস, আজকে রাতে খাওয়া দাওয়া তো মাংস দিয়ে, মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা খেলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।